ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনায় সত্য কিছু ঘটনা 18 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু আমার ঘটনাগুলোর নোটিফিকেশান আপনারা পাবেন না। তো এই গল্পের ঠিক মাঝখানে আমি আমার ইমেল আইডিটি বলে দেবো, যেটা নোট করে রাখবেন এবং সেই ইমেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর ঘটনাটা যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আমার এপিসোডে আপনাদের ঘটনাগুলো বলবো। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি যিনি আমাকে লিখে পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি নামটা প্রকাশ করলাম না। ঘটনাটি তার ছোটোবেলার একটি ঘটনা। তখন তার বয়স 16 বছর ছিল এবং তিনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তার সাথে সেই ভর্তি ঘটনাটি ঘটেছিল। তিনি ঠিক যেরকমভাবে আমাকে ঘটনাটি শেয়ার করেছেন, আমি ঠিক সেরকমভাবেই আপনাদেরকে ঘটনাটা শেয়ার করার চেষ্টা করছি। তিনি এবং তার বন্ধু একদিন রাত্রিবেলা রাস্তায় আড্ডা মারছিল এবং গল্প করতে করতে হঠাৎ তার বন্ধুর বাড়ি থেকে একটি খবর আসে যে তার মায়ের প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয় এবং তাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। তখন তার বন্ধু এবং তিনি সেই মুহূর্তে বাড়িতে যান এবং তিনি গিয়ে সেখানে দেখেন যে সত্যি তার মায়ের পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে বন্ধুর মায়ের পেটে প্রচণ্ড যন্ত্রণা করছে এবং তাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। তখন তার বন্ধু তাকে বলল যে কি করা যায়, আমি তো একা, কি করে আমি মাকে হসপিটালে নিয়ে যাবো, বা হসপিটালের ব্যাপারটাও তো আমি খুব একটা ঠিকমতো বুঝতে পারি না। তো যাই হোক, তখন তিনি বললেন যে তুই চিন্তা করিস না, আমি তো আছি, সমস্যা কিছু হবে না, তুই কাকিমাকে নিয়ে হসপিটালে চল। এবং হসপিটালের নামটাও আমি উল্লেখ করলাম না, তিনি উল্লেখ করতে বারণ করেছেন। তো তার মাকে নিয়ে তারা দুজনে এবং তার বন্ধুর বাবা 4 জনে মিলে তার মাকে নিয়ে হসপিটালে নিয়ে যান এবং সেখানে তার চিকিৎসা হওয়া শুরু হয়। তো প্রাথমিকভাবে যখন ডাক্তার তার মাকে পরীক্ষা করেন তখন তিনি কিছু টেস্ট দেন করার জন্য। তো রাত তখন বাজে প্রায় 1টা-1:30টার মতো। তো টেস্টটা হয়েছে, মানে টেস্ট যেখানে হওয়ার কথা ছিল সেটি ছিল হচ্ছে 3 তলার উপরে এবং তার ফ্রেন্ড, মানে তার বন্ধু কোথায় হয় বা কি হয় সে অতটা মানে খুব ঘাবড়ে যেত আর কি, মানে চট করে ডিসিশান নেওয়া বা চট করে গিয়ে কথা বলা সেই ব্যাপারটা তিনি করতে পারতেন না। সেই জন্য তিনি বললেন ঠিক আছে তুই তোর মার কাছে থাক, আমি গিয়ে সব খবরটা নিয়ে আসি। তখন তিনি হাতে সেই স্লিপের কাগজটা নিয়ে তিনি 3 তলার দিকে যাবেন বলে লিফটের কাছে যখন এলেন তখন দেখছেন যে সেখানে কেউ নেই এবং সিঁড়িতে, মানে লিফটের পাশে সিঁড়ি ছিল যেটা সিঁড়ি দিয়েও 3 তলায় ওঠা যেত, কিন্তু দেখছেন যে সিঁড়িটাও ফাঁকা এবং অদ্ভুত একটা ফিলিংস তার সেখান থেকে হচ্ছে, মানে গা ভার হয়ে যাচ্ছে এবং অদ্ভুত একটা মনে হচ্ছে যেন কেউ পাশে কেউ আছে কিংবা সাথে সাথে কেউ চলছে, এরকম একটা ফিলিংস তার হচ্ছে। যাই হোক, তিনি সেটাকে সেটাকে ইগনোর করে তিনি ভাবলেন যে সিঁড়ি দিয়ে যাব না, আমি লিফটে দিয়ে যাব। তো তিনি লিফটে উঠলেন এবং লিফটে ওঠার পরে যখন তিনি সেকেন্ড ফ্লোর যখন বাটনটা প্রেস করলেন তখন দেখলেন অদ্ভুতভাবে লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল এবং লিফটের মধ্যে অদ্ভুত টাইপের আওয়াজ তিনি শুনতে পেলেন, মানে কিছু হাসির আওয়াজ হোক বা কিছু কান্নার আওয়াজ, মানে এরকম টাইপের অদ্ভুত আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন এবং তার সারা শরীর ভার হয়ে যাচ্ছে। তো যাই হোক, তিনি কোনো রকমভাবে সেই দোতলায় গেলেন এবং গিয়ে সেখানে যিনি ছিলেন তাকে স্লিপটা দেখালেন এবং তিনি বললেন যে এখানে ডক্টরের স্টাম্প দেওয়া নেই, তো আপনি নিচে গিয়ে স্টাম্পটা দিয়ে তারপরে উপরে পেশেন্টকে নিয়ে আসুন, আগে আপনি আসুন তারপর পেশেন্টকে আপনি নিয়ে আসবেন। তো যথারীতি সে ভাবলো যে সিঁড়ি দিয়ে নিচে নামবে, তো ভাবছে সিঁড়ি দিয়ে নামলে যদি কোনো প্রবলেম হতে পারে, তো সে আবার দিয়েই লিফট দিয়ে নামারই
পরিকল্পনা করলো। তারপর যখন সে লিফট দিয়ে নামার জন্য লিফটে উঠলো এবং গ্রাউন্ড ফ্লোর বাটনটা প্রেস করলো, তখন অদ্ভুতভাবে লিফটের দরজাটা খুব আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং আবার সেই একই রকম মানে আওয়াজ বা হাসি, একই রকম গা হাত পা ভার সেটা হয়ে যাচ্ছিলো এবং হঠাৎ করে একটা জায়গায় এসে লিফটটা বন্ধ হয়ে যায় এবং মানে স্টপ হয়ে যায়, যে লিফটটা নিচের দিকে নামছে না। তখন হঠাৎ করে তিনি দেখতে পারেন যে লিফটের ঠিক মাঝখানে যেখানে ফ্যান লাগানো থাকে সেখান থেকে জলের মতো কি একটা যেন চুয়ে চুয়ে নিচে পড়ছে লিফটের কাছে। তখন তিনি দেখছেন, খুব ভালো করে দেখলেন যে সেখান দিয়ে রক্ত পড়ছে, মানে ব্লাড পড়ছে আর কি ফ্যানের জায়গাটা থেকে, এবং থোকা থোকা ব্লাড, মানে ব্লাডের রঙটা প্রায় কালো, মানে কাঁচা ব্লাড, মানে এরকম টাইপের রক্ত নিচে পড়ছে এবং লিফটের ঠিক মানে তার পায়ের সামনে, মানে তিনি ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছিলেন এবং তার পায়ের সামনেটা পুরো রক্তে ভরে যাচ্ছিলো এবং সেটা দেখার পরে তিনি রীতিমতো অজ্ঞান হয়ে যান। এবং তারপরে যখন তার জ্ঞান আসে তখন তিনি দেখছেন যে ডক্টর তার চিকিৎসা করছেন, মানে পরীক্ষা করছেন যে তার কিছু হয়েছে নাকি। তো তারপরে ডক্টর বললেন না, উনি ভয়ে অজ্ঞান হয়ে গেছেন কোনো কারণে, প্রচণ্ড পরিমাণে তিনি ভয় পেয়ে গেছেন, আর বিশেষ কোনো ক্ষতি বা বিশেষ কোনো কিছু তার হয়নি। তো তারপর তিনি যখন উঠে এসে লিফটের কাছে গেলেন আবার ঘুরে, তখন দেখলেন যে সেই জায়গায় কোনো রক্তের চিহ্ন বা কোনো কিছু সেখানে নেই, একদম পরিষ্কার। তারপর তিনি বাড়ি এলেন এবং বাড়ি আসার পরে তার প্রচণ্ড পরিমাণে প্রায় 3-7 মতো জ্বর তার গায়ে ছিল এবং তিনি যখন বাড়িতে এই কথা আলোচনা করলেন তখন তার বাবা তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং তিনি বলেন যে খুব মানে বাঁচান, তিনি বেঁচে গেছেন, নাহলে তিনি হয়তো সেটি তাহলে তার মানে সেদিনই তাহলে তার সেটা লাস্ট দিন হতো, মানে শেষ দিন হতো আর কি। মানে খুব কপাল জোরে তিনি বেঁচে গেছেন এবং যিনি ছিলেন ওখানে তিনি একজন মহিলা ছিলেন এবং তাকে মেরে দেওয়ার একটা বা প্রাণে মারার একটা পরিকল্পনা তিনি করেছিলেন, কিন্তু ভগবানের কৃপায় তিনি বেঁচে গেছেন এবং তাকে একটি মাদুলি তিনি দেন এবং তাকে বলেছিলেন যে মাদুলিটা 1 বছর ধারণ করতে। আর সেই ধারণ করার পরে প্রায় 6 মাস পর্যন্ত তার একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু 6 মাস পর থেকে তার আর সেই ভয় বা সেই আতঙ্ক আর থাকে না। তো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ঘটনাটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার মেডিটি আপনারা লিখে নিন গল্প নয় সত্যি কিছু ঘটনা @gmail.com, এই আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন। তো আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।